শুরুতে দেখানো হয় সাউথ কোরিয়ার জেজু আইল্যান্ডে অবস্থিত এক বৃদ্ধাশ্রমের দৃশ্য, যেখানে বেশ কিছু বয়স্ক লোক তাদের জীবনের শেষ সময়গুলো পার করছে। সেখানে কর্মরত মেয়েটি জানায়, আজকের কাজ হচ্ছে ছবি আঁকা এবং কবিতা লেখা। সবাই যার যার মতো কাজ শুরু করে। তাদের মধ্যে একজন ছিল বাচ্চাদের মতো সুন্দর চুলের ক্লিপ পরা এসুন নামের এক বৃদ্ধ মহিলা। সে সমুদ্রের ছবি আঁকতে শুরু করে আর বলতে থাকে, কখনো ভাবিনি আমি 70 বছর বয়স পর্যন্ত বাঁচব। ভাবিনি মা নামের সেই মধুর শব্দটা আমার কাছে এতটা প্রিয় হয়ে থাকবে। এখানে গল্প চলে যায় তার ছোটবেলায় 1960 সালে। এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এসুন তার মাকে ডাকছিল, বলে এবার উঠে আসো, অনেক হয়েছে। তার মা চুংসু হচ্ছেন একজন হেনিও অর্থাৎ মহিলা ডুবুরি, যাদের কাজ হচ্ছে সমুদ্রের নিচ থেকে খাওয়ার উপযোগী লতাপাতা, মাছ, শামুক ইত্যাদি সংগ্রহ করা। তার সাথীরা বলে চুংসু এখনো ডুবিয়ে যাচ্ছে, অথচ আমরা কয়েকবার ডুব দিলেই আমাদের দম শেষ হয়ে যায়। এমন চলতে থাকলে সে ফুসফুসগুলো ফেলে দেয়, বলে আমাদের অনেক দিন বাঁচতে হবে। এসুন বলেছে বড় হয়ে আমাদের খেয়াল রাখবে। এসুন স্কুল থেকে একটা প্রবাদ শিখেছে, যা হচ্ছে হোয়েন লাইফ গিভস ইউ টেঞ্জারিনস মেক লেমনেড, অর্থাৎ জীবন যখন তোমাকে টক বা তিক্ত ফল দিবে তখন তা দিয়ে মজাদার কিছু বানাতে হবে। জীবনের প্রতিকূলতাকে সুযোগে পরিণত করতে হবে। এর বেশ কিছুদিন পর তার সৎ বাবা বিয়ংচুল বলে, আমি মাছ ধরার কাজ করব, তুমি এখানেই থেকে যাও অল্প কয়েকদিনের জন্য হলেও। তোমার ছোট ভাই বোনদের খেয়াল রাখো, ওই বাড়িতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। এসুন বলে, আপনি এই জমিটাকে ফেলে রেখেছেন কেন? এখানে চাষাবাদ করা যেতে পারে। এরপর থেকে এসুন সেই জমিতে ক্যাবেজ বা বাঁধাকপি চাষের কাজ শুরু করে। আর বরাবরের মতো প্রত্যেক দিন তার পাশে ছিল গোয়ানশিক। সে তার সমস্ত কাজে সাহায্য করত আর প্রতিদিন তাদের জন্য মাছ নিয়ে আসতো। ধীরে ধীরে তার জমিতে ফলন আসতে শুরু করে। একদিন গোয়ানশিক তার জন্য একটা সুন্দর চুলের ক্লিপ কিনে আনে। এভাবে আরো কয়েক বছর কেটে যায়। এতদিন তার সৎ বাবা তাকে ছোট ভাই বোনদের কথা বলে এই বাড়িতে রেখেছিল। তবে এসুন এখন আর থাকতে চায় না, কারণ এত কাজ করার পর সে লেখাপড়ায় মনোযোগ দিতে পারছিল না। তবে বিয়ংচুল প্রমিস করে তাকে বড় কলেজে ভর্তি করাবে। সে যতদূর ইচ্ছা লেখাপড়া করতে পারবে। তাই এসুন এখানে থাকতে রাজি হয়। দেখা যায় বাজারে গোয়ানশিকের মাছের দোকানের পাশে এসুন তার ক্ষেতের ক্যাবেজ বিক্রি করত। এসুন মূলত চুপচাপ বই পড়তো, তার ক্যাবেজ বিক্রি করত গোয়ানশিক। এসুনের মায়ের সাথীরাও সমুদ্র থেকে ধরে আনা জিনিসপত্র বিক্রি করত। তারা বলতো গোয়ানশিকের মতো ছেলে পৃথিবীতে একটাও নেই, যে ছোটবেলা থেকে এখনো এসুনের সাথে ছায়ার মতো লেগে আছে। স্বর্গ থেকে দেখতে পেলে চুংসু খুব খুশি হবে। এভাবেই শীত, গ্রীষ্ম, বর্ষা একে একে অনেকগুলো মৌসুম কেটে যায়। তারাও ধীরে ধীরে বড় হয়। এখন আর ছোট্ট চেয়ারে এসুনকে মানায় না, তাই গোয়ানশিক তার জন্য বড় একটা চেয়ার আনে। আর এখনো এসুন চুপচাপ বসে থাকে। তার সমস্ত ক্যাবেজ বিক্রি করে গোয়ানশিক। গোয়ানশিকের মা কিউন দূর থেকে এসব দেখে আর এসুনকে ডেকে বলে, তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ কেন? এসুন বলে, সে নিজে থেকেই করছে, আমি বলিনি। কিউন বলে, একটা গাধা জন্ম দিয়েছি। তখন গোয়ানশিকের দাদি সিউন বাজারে চলে আসে। তাকে দেখতেই এসুন দৌড়ে পালিয়ে যায় আর সে এসে সমস্ত ক্যাবেজ নিচে ফেলে দেয়। বলে এই মেয়েটার সাথে তার মায়ের অশুভ আত্মার ছায়া রয়েছে, ওর সাথে থাকলে গোয়ানশিকের ক্ষতি হবে। গোয়ানশিক তাকে বাধা দিলে তার মা বলে, এসুন আমার মুখের উপর বলেছে তোমাকে পছন্দ করে না, তার থেকে দূরে থাকাই